এরপর 6 3 দাগে যে ম্যাথটা আছে r ইন্টু ই টু দি পাওয়ার i থিটা সমান 3 প্লাস 3i বাই 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i 1 মাইনাস 2i হলে r ও থিটা এর মান নির্ণয় করো। তো এইটাকে প্রথমে আমরা এভাবে লিখব r ইন্টু ই টু দি পাওয়ার i থিটা সমান সমান 3 প্লাস 3i বাই হচ্ছে 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i বাই হচ্ছে 1 মাইনাস 2i। ওকে, তো এখানে এই যে r ইন্টু ই টু দি পাওয়ার i থিটা, তো r এর জায়গায় আমরা r লিখলাম। এবার ই টু দি পাওয়ার i থিটা এটাকে আমরা লিখতে পারি cos থিটা প্লাস i sin থিটা। এটা হচ্ছে সূত্র, অয়লারের উপপাদ্য অনুসারে ই টু দি পাওয়ার i থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা লেখা হয়। তো এরপর আমরা যা করব, এই যে 2 প্লাস 3i এর যে বিপরীত সংখ্যা সেটা হচ্ছে 2 মাইনাস 3i দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে এখানে 2 মাইনাস 3i দিয়ে গুণ করলাম। এরপরে এই যে 1 মাইনাস 2i এর যে বিপরীত সংখ্যা সেটা হচ্ছে 1 প্লাস 2i, ওইটা দিয়ে আমরা গুণ করব। গুণ করার পর এই যে r cos থিটা লিখতে পারি আমরা, এটাকে r cos থিটা প্লাস i ইন্টু r এর সাথে এটা গুণ, তাহলে r sin থিটা। তাহলে এবার এখানে a প্লাস b মানে b স্কয়ার মানে b স্কয়ার সূত্র পড়ে, তাহলে 4 মাইনাস 9i স্কয়ার আসে, আর উপরে আসে 6 মাইনাস 9i প্লাস 6i মাইনাস 9i স্কয়ার। এরপর নিচে আসে এদিকে a প্লাস b মাইনাস b স্কয়ার মানে b স্কয়ার 1 মাইনাস 4i স্কয়ার। এবার 1 এর সাথে এটার গুণ, তাহলে 1 প্লাস 2i প্লাস 5i প্লাস 10i স্কয়ার। তো এই যে r cos থিটা মানে হচ্ছে x লেখা যায়, আর r sin থিটা মানে y লেখা যায় সূত্র, তাহলে x প্লাস iy। এবার নিচে এখানে আসে 9 আর 13, আর উপরে আসলো 6 মাইনাস 3i প্লাস 9। এরপর এদিকে 1 আর 4 যোগ করলে আসে 5, তাহলে 1 প্লাস 5i 2i 7i 10i স্কয়ার মানে মাইনাস 10। তাহলে x প্লাস iy সমান সমান, তাহলে এখানে 9 আর 6 আছে 15, 15 মাইনাস 3i বাই 13, আর এখানে আসে 7i মাইনাস 9 বাই 5। তো এরপর আমরা এটাকে লসাগু করব, 65 লসাগু। তাহলে 5 ইন্টু 15 মাইনাস 3i 13 ইন্টু 7i মাইনাস 9। 65 লসাগু এবার 5 15, এখানে আসে 75 মাইনাস 3 5 15i। এবার 7 13 91i মাইনাস 9 13 3 9 27 7 থেকে 2 9 9 10 11 117। তাহলে এখানে আসলো 65, নিচে 65, আর উপরে আসলো 75 থেকে 117 বিয়োগ যদি করা হয়, তাহলে 117 থেকে 75 যদি বিয়োগ করা হয়, তাহলে এখানে আসলে 2 আর 7 8 9 10 11, বিয়াল্লিশ, মাইনাস 42, আর এখানে 91, আর এখানে 15। 91 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, তাহলে 5 6 7 8 9 10 11 6 8 থেকে 1 76। টোটাল এটা আসে 76i।
তাহলে -42/65 প্লাস i ইন্টু 76/65, এটা হচ্ছে x প্লাস iy। তাহলে x প্লাস iy সমান এত। তো এইটা হচ্ছে a প্লাস ib আকারে প্রকাশ করলাম, এই সংখ্যাটাকে আদর্শ ফরম্যাটে প্রকাশ করলাম। এখন আমাদের এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এর যে মডুলাস, এর মডুলাস যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে আমার দেখতে হবে যে এক্স এর মান কি আর ওয়াই এর মান কি। তো এক্স এর মান হচ্ছে এখানে -42/65, এক্স এর মান -42/65 আর ওয়াই এর মান হলো 76/65। তো এখন এর যে মডুলাস, এটা হচ্ছে আর সমান হচ্ছে √x² প্লাস y²। তাহলে x এর মান হচ্ছে -42/65 তার হোল স্কয়ার, আর y এর মান হচ্ছে 76/65। তো এখন এর যে মডুলাস ক্যালকুলেশন করার পরে মডুলাসের যে মান আসবে সেটা হচ্ছে 116/65, এইটা আসবে আর এর মান। এবং থিটার মান আমরা এভাবে বের করবো। থিটা মানে হচ্ছে কি, এখানে কোন চতুর্ভাগে আছে এক্স নেগেটিভ, এই যে এক্স নেগেটিভ, আর এখানে এক্স নেগেটিভ এবং ওয়াই পজিটিভ, তার মানে এটা আছে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আর্গুমেন্ট থিটা হবে পাই মাইনাস tan ইনভার্স y/x। তো এইটা হচ্ছে আর্গুমেন্ট, তাহলে পাই মাইনাস tan ইনভার্স। এবার y এর মান আমরা এখন বের করব, y এর মান। তো y এর মান হচ্ছে 76/65 আর x এর মান হচ্ছে -42/65। তো এইখানে ক্যালকুলেশন করার পরে এরকম আসবে 76/42, tan ইনভার্স 76/42। এটাকে যদি আরো কাটাকাটি করা হয় তাহলে এরকম আসে, এখানে 21 আর এখানে আছে 38, tan ইনভার্স 38/21, পাই মাইনাস tan ইনভার্স 38/21। তো এটা হচ্ছে এই সংখ্যাটার আর্গুমেন্ট।